তিনি এইবার যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইংল্যান্ডে গেলেন। ইংল্যান্ডে যাওয়ার পর তার কতগুলো জিনিস আমি দেখলাম, তার একটা বক্তব্য শুনলাম। তারপর কাছে মনে হলো যে না, আমার আসলে এই বিষয়ে বলা উচিত। এর কারণ হলো যে প্রতিটি জ্ঞান, প্রত্যেকটা মানুষের যে বক্তব্য, এটাতে একটা ডিফারেন্স। আমি যে অ্যাঙ্গেলে কথা বলতে পারি বা আমার যে দৃষ্টিভঙ্গি, যে বিষয় নিয়ে আমি দেখতে পারি, ওভাবে হয়তো আরেকজন দেখতে পারে না। তো অন্যজন যেভাবে দেখতে পারে, আমি হয়তো সেভাবে দেখতে পারি না। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে অনেকেই গিয়েছেন, কিন্তু মিস্টার শফিককে নিয়ে যে ঘটনা ঘটেছে এবং তিনি যে কাণ্ড করেছেন, আমি মনে করি যে এই বিষয় নিয়ে আমার কিছু মন্তব্য করা উচিত। প্রথমত তার চেহারা স্রোত বলি। তিনি এইবার যে লন্ডনে গেছেন, তার পোশাক ছিল অসাধারণ। তিনি খুব দামি স্যুট পরেছেন, প্যান্ট পরেছেন, কোন ব্র্যান্ডের পরেছেন, কোথা থেকে বানিয়েছেন জানি না, কিন্তু যা মানিয়েছে বটে, মানে বলার মতো না। দাদাকে দেখলে মানে চক্ষু জুড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়, যেমনি সুন্দর চেহারা, তার সঙ্গে সঙ্গে যে কোট, টাই, চুলের হেয়ার স্টাইল, তারপর শেষে চুলে জেল মেখেছেন কিনা জানি না, কিন্তু চকচক চকচক করছে। কলপ মেখে রেখেছেন কিনা জানি না, কিন্তু একটা চুলো পাকা নেই। অসাধারণ। তিনি হোটেলে যাচ্ছেন, তারপরে বেরোচ্ছেন, এই দৃশ্যগুলো দেখে আমার ভালো লাগলো। দ্বিতীয়ত হলো, তাকে গালাগাল দিচ্ছিল আওয়ামী লীগের লোকজন বিশ্রী ভাষায়। আওয়ামী লীগ তো এমনি বাজে একটা দল, তারা খালি গালাগাল করে। এমন ভাষায়, অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রত্ন, পাথর, জেমস, তাকে কেন্দ্র করে যে সমস্ত গালাগালি দূর থেকে তারা বলছিলেন, তুই তুকারি করে কথাবার্তা বলছিলেন, কিন্তু এগুলো শোনার পরেও তিনি ছিলেন হিমালয়ের মতো অটল। তার চোখে কোনো কাঁপুনি ছিল না। একবার শুধু দেখলাম যে তিনি খুব সূক্ষ্ম দৃষ্টি নিয়ে তাকালেন, অনেকটা ঈগলের চোখ নিয়ে, যে কে তাকে উদ্দেশ্য করে এই বাজে কথা বলল, চেহারাটা চেনা যায় কিনা, বা আগামী দিনে ওই চেহারার কাউকে বাংলাদেশে পেলে তাকে কিছু করা যাবে কিনা, ওইভাবে তিনি তাকালেন। আর সেই তাকানোর পরে তিনি যখন চোখ ফিরিয়ে গেটের দিকে যাচ্ছিলেন, হোটেলে ঢুকতে যাচ্ছিলেন, তখন আরেকটু হলে তিনি পড়ে যেতেন, পা স্লিপ করছিল তার। এটা দুটো কারণ হতে পারে। জুতা নতুন হতে পারে, আনকোরা নতুন জুতো যদি পরেন আপনি স্লিপ করবেন। ২ নম্বর হলো যে হোটেলের যে ফ্লোর মার্বেল, এটা খুব স্লিপি হতে পারে, স্লিপি হতে পারে, সেই কারণে আপনি স্লিপ করতে পারেন। আর ৩ নম্বর হলো যে পরিবেশ পরিস্থিতির কারণে আপনার নিউরন, ব্রেনের যে নিউরন সিস্টেম আপনার সাথে বিট্রে করতে পারে। অনেক সময় দেখবেন যে আপনি ১ সেকেন্ডের জন্য বা ১ ন্যানো সেকেন্ডের জন্য হারিয়ে যান। আপনার হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছে, আপনি কাছে পড়ে যাচ্ছেন, অথবা আপনি অবাক বিস্ময়ে কোনো কথা চিন্তা করছেন বা দেখছেন,